আল্লাহ বলেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, হে আমার বান্দা তুমি তোমার মহান রবের নামের তাসবিহ পাঠ করো। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, হে আমার বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আল্লাহকে যত বেশি স্মরণ করবেন, আল্লাহর নামের তাসবিহ যত বেশি পাঠ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবেন। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে অনেকে অনেক ধরনের বিপদ আপদে পড়ে যান, মুসিবতে পড়ে যান। আপনি যেখানে যেই পরিস্থিতির শিকার হন না কেন, ওই অবস্থায় ওই হালতে রব্বুল আলামিনের নামের তাসবিহ পাঠ করেন, আল্লাহর নামের স্মরণ করেন, আল্লাহকে বেশি বেশি ডাকেন আর জিকির করেন। আপনার ওই বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আল্লাহ বলেন রে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমাকে স্মরণ করেছো, দুনিয়ার মধ্যে আমাকে বেশি বেশি ডাকেছো, আমার নাম বেশি বেশি স্মরণ করেছো। কিয়ামতের ময়দানে তুমি যখন বিপদে পড়ে যাবা, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে স্মরণ করব। আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব, জান্নাত দেওয়ার সময় তোমাকে স্মরণ করব। জাহান্নামের আগুন থেকে তোমাকে আমি আল্লাহ রক্ষা করে জান্নাতের মধ্যে প্রবেশ করা দিব। এই বান্দা যত বেশি আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এক ধনী ব্যক্তি, টাকা বাড়ি গাড়ি সুনাম যশ খ্যাতির অভাব নাই, কিন্তু রাতের বেলা ঘুমাতে পারে না, ছটফট করে বিছানার এপাশ ওপাশ করে, ঘুম আসে না। খাওয়ার অভাব নাই, বাড়িরও অভাব নাই, গাড়িরও অভাব নাই। অনেক ধনী ব্যক্তি রাতের বেলা বিছানার মধ্যে যায়, ঘুমানোর চেষ্টা করে কিন্তু ঘুমাতে পারে না, বারবার শুধু ছটফট করে, এপাশ ওপাশ করে, ঘুম আসে না। কোনো কিছুর অভাব নাই, টাকারও অভাব নাই, গাড়িরও অভাব নাই, খাওয়া দাওয়া কোনো কিছুর অভাব নাই, আরাম আয়েশের অভাব নাই। এরপরেও অন্তরের অস্থিরতা দূর হয় না, পেরেশানি দূর হয় না, ছটফট করে ঘুমাতে পারে না। সন্তানদেরকে সবাইকে ডাকছে, কাজের লোকদেরকে ডাকছে, সবাই উপস্থিত। ধনী ব্যক্তি সন্তানদেরকে ডেকে বলতেছে, ও আমার সন্তানেরা, কোনো কিছুর অভাব নাই, বড় আরামে তোমরা সময়গুলো পার করতেছো, কিন্তু আমি সব কিছু পাওয়ার পরেও আমার অন্তরের মধ্যে শান্তি পাই না, আমার অন্তরের মধ্যে কোনো প্রশান্তি নাই, অস্থিরতা দূর হয় না, পেরেশানি দূর হয় না, ঘুমাতে পারি না, ছটফট করি। টাকার অভাব নাই। সন্তান বলে, ও বাবা, ওই দিনের ওই সমাজের মধ্যে, ওই এলাকার, ওই দেশের সবচাইতে টাকাওয়ালা এবং সবচাইতে সুনাম খ্যাতি ডাক্তার যিনি আছেন, তার কাছে আপনাকে দেখাবো। ওই আরবের মধ্যে সবচাইতে খ্যাতি সম্পন্ন এবং সুনাম সুখ্যাতি সম্পন্ন যে ডাক্তার আছে, ওই ডাক্তারের কাছে বাবাকে নিয়ে গেছে। ডাক্তার পরীক্ষা করে দেখে ধনী ব্যক্তির কোনো সমস্যা নাই, সে পুরোপুরি সুস্থ আছে। বলে তার কোনো সমস্যা নাই, বাসায় নিয়ে যান। আবার বাড়িতে নিয়ে যাওয়া হলো, সবাই আরামে ঘুমায়, কিন্তু ওই ব্যক্তির ঘুম নাই, ওই ব্যক্তির অন্তরের মধ্যে কোনো প্রশান্তি নাই, অস্থিরতা কাজ করে, ছটফট করে। রাতের বেলা সবাইকে ডেকে বলতেছে, এই বাড়ির মধ্যে আর তোমাদের থাকার দরকার নাই, আমার অন্যান্য যে বাড়ি আছে তোমরা ওই বাড়িগুলোতে চলে যাও, আমি একা থাকবো, কেউ থাকার দরকার নেই, এই বাড়ির মধ্যে একা একা থাকবো। সবাইকে বের করে দিছে। ধনী ব্যক্তি একা একা বাড়ির মধ্যে এবার থাকা আরম্ভ করছে।
রাতের বেলা আবার ছটফট করে ঘুমাতে পারে না, এবার বিছনা থেকে নেমে বাড়ি থেকে রাতের আধারে বের হয়ে রাস্তার মধ্যে হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে একটা মসজিদের সামনে দিয়ে যখন যায়, মসজিদের ভিতর থেকে আওয়াজ পায় একজন কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, ঈমানদারেরা আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত লাভ করে, অন্তর শান্ত হয়, অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা শান্তি আল্লাহ ঢেলে দেন। ওই ব্যক্তি যখন কোরআনের তেলাওয়াত শুনলেন, ওই ব্যক্তি যখন মসজিদের সামনে দিয়ে যায়, এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে এই কথাটা সাক্ষ্য দেয়, আমি যদি কোরআন তেলাওয়াত করি, আমি যদি আল্লাহর নামের জিকির করি, আর যদি তাসবিহ পড়ি, আমি এত টাকা খরচ করলাম, এত ডাক্তার দেখালাম, আমার অন্তরের মধ্যে শান্তি পায় না, আমি একটু আল্লাহর জিকির করে দেখি অন্তরে শান্তি পাই কিনা। এবার ওই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করছে, ওযু করছে, 2 রাকাত নামাজ আদায় করার পর এবার আল্লাহর নামের তাসবিহ পাঠ করা শুরু করে দিছে, এবার জিকির শুরু করে দিছে। জিকির করতে করতে এক পর্যায়ে মসজিদের ফ্লোরের মধ্যেই পড়ে ঘুমিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। এত টাকা খরচ করে একদিনও আরামের ঘুম দিতে পারে না। এবার যখন আল্লাহর নামের জিকির করতেছে, আল্লাহর নামের তাসবিহ পাঠ করতেছে, এবার এত আরামের ঘুম সে ঘুমায়, আর তার ঘুম ভাঙে না। ফজরের সময় যখন মসজিদের দায়িত্বশীল মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার জন্য আসছে, দেখে ওই ব্যক্তি ফ্লোরের মধ্যে শুয়ে আছে, মাথায় হাত বুলায়া ডাক দিছে, ও ভাই, আপনি এখানে ঘুমায় আছেন, ফজরের সালাতের সময় হয়ে গেছে, উঠেন, যান ওযু করেন, আবার নামাজ পড়েন। এবার ওই ব্যক্তি ওযু করে ফজরের সালাত আদায় করার পর নামাজের পরে বসে বসে এবার কাঁদতেছে, চোখের পানি ফালায় এবার কান্না শুরু করছে। জিজ্ঞেস করে, ভাই চোখের পানি ফালায়া কান্না করার কারণ কি? বলে, ও ভাই, বহু টাকা আমি খরচ করেছি অন্তরের অস্থিরতা দূর করার জন্যে, অন্তরের পেরেশানি দূর করার জন্যে। একদিন রাতের বেলাও আরামে ঘুমাতে পারি না, একদিন রাতের বেলাও আমি শান্তি মতো ঘুমাতে পারি না, ছটফট করি। আজকে যখন আল্লাহর জিকির করলাম, এমন আরামের ঘুম আমি দিলাম, এত আরামের ঘুম আমি জিন্দেগীর কোনোদিন দিতে পারি নাই। আমি এবার বুঝতে পেরেছি আল্লাহর নামের জিকির করলে অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে, ঈমানদারেরা আল্লাহর নামের জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত করে। এজন্য বেশি বেশি তাসবিহ পাঠ করার দরকার আছে নাকি নাই? বেশি বেশি আল্লাহর নামের জিকির করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন।